বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে কারো মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এভাবেই একবার গাজরের মিষ্টি বানিয়ে দেখতে পারো। এটা গাজরের মিষ্টি বা লাড্ডু যেটাই বলতে পারো। এটা খেতে খুব অসাধারণ হয়, বানানোও খুব সহজ, খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সাথে চলে এসেছি তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গাজরের মিষ্টি বা গাজরের লাড্ডু। তো দেখো, এখানে আমি 4টে বড় সাইজের গাজর ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো আমি 4টে গাজরই এখানে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুব ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, না হলে বড় বড় হলে মিষ্টিটা বানাতে ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ বাটার দিয়েছি। এখানে আমি ঘি বাটার দুটোই দিয়েছি, তোমরা চাইলে শুধু ঘি দিয়েই ভাজতে পারো। এবার দেখো, এখানে আমি গাজরটা দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটা দিয়ে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি আর 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, কারণ আমি শুকনো উপকরণ মানে ড্রাই ফ্রুটসটা এখানে দিতে ভুলে গেছিলাম। এবার দেখো, মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে আমি ড্রাই ফ্রুটসটা এখানে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি। এবার দেখো, এখানে স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে। এটা চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে লিকুইড দুধ অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটাও দারুণ লাগবে, খেতেও খুব অসাধারণ হয়। তো দেখো, প্রায় রেডি হয়ে গেছে আমার গাজরের এই পুরটি। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিয়ে হাতে একটু ঘি মেখে নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নেব। আমি এটা এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে লম্বা করেও বানাতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো দেখো, একে একে আমার গাজরের মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে আমার রেসিপিটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবে না খেয়ে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। গাজরের মিষ্টিগুলো বানিয়ে আমি এর উপর দিয়ে আবার একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি, এটা টেস্টের জন্য। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।